আমি জাহান্নাম দেখেছি, আগুন আগুন আমাকে পুড়িয়ে ফেলছে, তুমিও দেখবে নাকি? হাই সবাই, তাড়াতাড়ি উঠে পড়, ট্রিপটা দারুণ হবে। আসসালামু আলাইকুম। আজ আমরা পাহাড়ি শহরে যাব। দুনিয়াটা এত সুন্দর, আল্লাহর কাছে পড়ে তওবা করলেও হবে। এখন তো মজা করি ভাই, এবারের ট্রিপটা পুরো মজা হবে। নামাজ রোজা পড়ে করলেও চলবে। কুরআন পড়ে পড়বো, এখন তো ট্রিপ এনজয় করি। আল্লাহ তো ক্ষমাশীল। ভাই বোনেরা, সূরা আল আসর মনে রাখুন, সময়ের শপথ। মানুষ ক্ষতির মধ্যে আছে, আমরা সময় নষ্ট করছি না তো? ইয়া আল্লাহ, বাসের ইঞ্জিন গরম হয়ে গেছে, এখানে থেকে যেতে হবে। চল ট্রেনে উঠি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হাদিসে আছে, মৃত্যুর আগে তওবা করো, কিন্তু আমরা কি সময় পাব? হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে ভুলে যান, কিন্তু পরে ঠিক হয়ে যাব। ট্রেনটা ভালোই, আল্লাহর ইচ্ছায় এখান থেকেই যাব। সবাই সাবধানে উঠুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগে তওবা করো, কিন্তু আমরা কতদিন বাঁচবো জানি না। আজকের ট্রিপটা পুরো ভাইরাল করব। নামাজ রোজা পড়ে দেখা যাবে। আল্লাহ তো ক্ষমাশীল। জায়েদ, এত চিন্তা করিস না, সূরা আল আসর পরে পড়ব। এখন ঘুমা। বাসের চেয়ে ট্রেন অনেক ভালো। এখন গান চালাই, দুনিয়া তো উপভোগ করার জন্য। আল্লাহ আমাকে স্বপ্নে দেখাও আমি কি করছি। এটা কোথায়? এত আগুন, এত চিৎকার। যারা নামাজ ছেড়ে দিয়েছে তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। জাহান্নাম! আমি জাহান্নাম দেখলাম। আল্লাহ আমাকে দেখিয়েছে আমরা সবাই ভুল পথে আছি। আগুনের নদী, মানুষ চেইন বাঁধা অবস্থায় চিৎকার করছে। আমাকে আল্লাহ দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন সূর্যের চেয়ে 70 গুণ বেশি গরম। আমি সেই আগুন অনুভব করেছি। জায়েদ ভাই, আমরা কি করেছি? আমরা নামাজ ছেড়ে দিয়েছি, গান মিউজিকে ডুবে আছি। আমি দেখলাম যারা গীবত করত তাদের জিহ্বা কেটে আগুনে ফেলা হচ্ছে। সূরা আল হুমাজাহে আল্লাহ বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা অন্যের দোষ খোঁজে। আমি তো ফেসবুক টিকটকে সময় নষ্ট করতাম। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে ভুলে যান। আমি কত বড় ভুল করেছি। আমি নিজেকে দেখলাম, আমার পিঠে আগুনের চাবুক পড়ছে, কারণ আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম। সূরা আল মাউনে আল্লাহ বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা নামাজে অবহেলা করে। অসুন সবাই তওবা করি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যতই পাপ করো না কেন, আমি ক্ষমা করে দিব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করো, আমরা তওবা করলাম। আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়ে বাঁচিয়েছেন। আজ থেকে আমরা সবাই নতুন জীবন শুরু করব। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হলো 2টা জুতো, যার আগুন মাথার মগজ পর্যন্ত পুড়িয়ে দেয়। আমি সেই আগুন দেখেছি। আমি আর কখনো গান মিউজিক শুনবো না। সূরা আল-লাহাব মনে পড়ছে, যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তাদের জন্য আগুনের রশি। আমি ধূমপান ছেড়ে দিলাম। রাসূল সাহেব বলেছেন, তোমাদের শরীর আল্লাহর আমানত। আমি আর এই আমানত নষ্ট করব না। আল্লাহ বলেন সূরা আজ-জুমারে, হে আমার বান্দারা, তোমরা যত পাপী করে থাকো আমি তোমাদের সব ক্ষমা করে দিব। আজ আমরা সবাই তওবা করলাম। আমি আজ থেকে পর্দা করব, আল্লাহর সামনে লজ্জায় মাথা নিচু করব, আর কখনো অশ্লীল পোশাক পরব না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি দাড়ি রাখার। হ্যাঁ, এটা ভালো। আসুন এখনই 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহ বলেছেন, নামাজ হলো মুমিনের মিরাজ। আমরা আজ থেকে নামাজ ঠিক করব। ইয়া আল্লাহ, আমাদের তওবা কবুল করো, আমাদেরকে সঠিক পথে রাখো, জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। আমিন। আল্লাহ আমাদের দ্বিতীয় জীবন দিয়েছেন। আজ থেকে আমরা আল্লাহর জন্য বাঁচব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারীর অবস্থা এমন যেন সে কখনো পাপই করেনি। আল্লাহ আমাদের সবাইকে নতুন করে শুরু করার সুযোগ দিয়েছেন। আজ থেকে আমি পর্দা করব, নামাজ পড়ব। আল্লাহ বলেন,